আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিয়া বেগম রুটিনি। সো ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই করে তৈরি করব। তার জন্য আমি প্রথমেই ছোটো সাইজের 7টা চিকেন নিয়ে নিয়েছি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আর কি বলবো। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে আমি মেখে নেব। তার জন্য আমি প্রথমে এতগুলো তো এর মধ্যে হবে না, উঠিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, গরম মশলা। এবারে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে চিকেনের মধ্যে মেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, একদম সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। তো আমি এইভাবে করে সমস্ত মুরগিগুলোকে একদম মশলা মাখিয়ে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। বন্ধুরা, কে কে এরকম গোটা মুরগি ভাজা খেতে পছন্দ করেন বা চিকেন ফ্রাই করা পছন্দ করেন, একটু কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি সমস্ত চিকেনগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল। সরষের তেল দিলে একটু রঙটাও সুন্দর হবে এবং টেস্টিও অনেক সুন্দর হবে, তাই আমি সরষের তেলটা ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তো এটাকে আমি ফুল ফ্লেমে রেখে তেলটাকে ফুটতে দেব। ফ্রেন্ডস, এখানে তেল ফুটে গেছে, এই যে দেখতেই পাওয়া যাচ্ছে। তো আমি এর মধ্যে এবারে মশলা মাখানো চিকেনগুলো ছেড়ে দেব। ফ্রেন্ডস, এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। এটা একদম হাই ফ্লেমে দিয়ে ফ্রাই করলে হবে না। তাতে কী হবে, উপরটা ভাজা হয়ে যাবে বা ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না ভালো করে। তার জন্য অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিলাম। এক পিঠ কিন্তু হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে উল্টে দেব। আবারও এইভাবে সবগুলোকে উল্টে দিয়ে আমি আবারও স্লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধু, কতটা সুন্দর লাগছে দেখতে। একদম দোকানে যেমন করে ভেজে দেয় বা বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেইভাবে কিন্তু ভেজে নেয় গোটা মুরগি, আমি রঙটাও কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে, অনেকটাই সুন্দর। যেমন দেখতে তেমন কিন্তু টেস্টিটাও অনেক সুন্দর হবে। তো এইভাবে করে আপনারা বাড়িতে ভেজে নিয়ে বাচ্চাদেরকে উপহার হিসাবে দিতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার চিকেনগুলো সব একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নিলাম। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একদম অনেক সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিয়েছি আমি চিকেনগুলোকে। এইরকম আস্ত একটা চিকেন ফ্রাই কার না খেতে মন চায়, আর শীতের সময় হলে তো কোনো কথাই নয়। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অল নোটিফিকেশান দাবিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।